হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে গল্প হৃদমোহিনী, লেখনীতে শাহজাহান ফারিয়া, পর্ব 8। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেঘমুক্ত আকাশ, মিষ্টি রোদের ঝলকানিতে দূরের বাড়িগুলো চকচক করছে। আকাশে উড়ে চলছে সাদা বকের দল, তাদের গন্তব্য বহুদূর। ডানা মেলে ছুটে চলা সাদা বকের দলের এই দৃশ্যটা বেশ চমৎকার। আমারও ভীষণ ইচ্ছে করছে সব পিছুটান ছেড়ে পার্থিব চাওয়া পাওয়ার হিসাব নিকাশ চুকিয়ে ওদের সাথে অজানায় হারিয়ে যেতে। আচ্ছা, ওরা বিশাল নদী সমুদ্রের ধারা পার হয় কীভাবে? আবার মনে হলো ওরা যেভাবেই পার হোক আমার উচিত ওদের মতো হওয়া। নিজের জন্য, হ্যাঁ, নিজের জন্যই তো আমাকে বেঁচে থাকা দরকার। আমাকে আরও কঠোর হতে হবে, শক্ত হতে হবে। কারো দয়া বা করুণা আমি ডিজার্ভ করি না। আমার দুর্বলতাটাকেই নিজের শক্তি হিসেবে ধরে নিয়ে এই বক আর ছেলেদের দলের মতো বহুদূর অবধি যেতে হবে। টিপিক্যাল বাঙালি নারী হয়ে থাকতে চেয়েছিলাম সবসময়। এখন মনে হচ্ছে আমাকে বাংলা সিনেমার অবহেলিত নায়িকাদের মতো বেঁচে থাকলে চলবে না। আমারই জন্য আমায় বাঁচতে হবে। দূষর? কে দূষর? আমার তো কেউ হয় না, কিন্তু তার জন্য ভেবে ভেবে মরিয়া হয়ে উঠছি কেন আমি? আমি তো কখনো এমন ছিলাম না। সবাই সবার প্রয়োজন মিটিয়েছে, এবার আমি নিজের জন্যই বাঁচব। আমি কোনো ফেলনা নই। মনে মনে এইসব ভেবে নিজের মাথাটাকে ঠান্ডা করলাম। আমাকে অন্য অন্য অসাধারণ হতে হবে। হাজারো ভাবনায় এলোমেলো মাথাটা এখন একটু হলেও স্বস্তি পেয়েছে। শাড়ির আঁচল আঙ্গুল পেঁচাতে পেঁচাতে আচারে বয়ামটা টেনে নিয়ে খেতে লাগলাম চেটেপুটে। মিঠা রোদ্দুরে গা ভিজিয়ে ছাদে বসে আচার খাওয়ায় মজা আলাদা। দূরের বালির মাঠগুলোকে কি শান্ত দেখাচ্ছে। তারপরে রেল লাইন, ঝকঝকিয়ে ট্রেনগুলো যখন ছুটে চলে, সেই দৃশ্যটা দেখলেও আজকাল মনের ভিতর সূক্ষ্ম সখানুভূতি হয়। অজানায় হারিয়ে যেতে মন চায়। আমের আচারের বয়াম প্রায় শেষের দিকে। শেষ অংশটুকু চামচে করে তুলতে ছোট চাচি আমার হাত থেকে সেটা কেড়ে নিলেন। আমি প্রকৃতি দেখার বাদ দিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে চাচির দিকে তাকালাম। আর কত খাবি তুই? এবার তো পেট ব্যথা করবে আরও। আমি বিরক্তি গলায় বললাম, কই অত খেয়েছি, 2 চামচও হয়নি আর তুমি বলছো? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপের কী হলো? সে সকাল থেকে আচারের বয়াম নিয়ে ঘুরছিস আর খাচ্ছিস। পুরো বয়ামটা শেষ করে তুই বলছিস কিছু খাসনি। তাতে কী হয়েছে? আচারটা তো তুমি দিয়েছো, দারুণ খেতে। আসো, তোমার হাতে একটু চুমু দিই। ছোট চাচি দূরে সরে গেলেন। আমি আচারের বয়ামটা নিয়ে নিলাম জোর করে। তারপর শেষটুকু মুখে পুরে একটা হাসি দিয়ে বললাম, আহ, দারুণ খেতে। ছোট চাচি হেসে ফেললেন। রোদে মেলানো কাপড়গুলো বাস্কেটে ভাঁজ করে রাখতে রাখতে জিজ্ঞেস করলেন, তোর হয়েছে কি আরও? আমি ভ্রু কুঁচকিয়ে তাকালাম। বোকার মতো বললাম, কি হবে? বলছি এত আচার খাচ্ছিস কেন? আচার খেলে কিছু হতে হয় নাকি? না, হয় না, কিন্তু জানিস তো অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মানে? খাচ্ছিস তো আচার, পরিমিত খেলে একটা কথা ছিল, কিন্তু তুই পুরো এক বয়াম শেষ করলি কয়েক ঘন্টায়। এতে তোর খটকা লাগছে না? আমি হতভম্ব হয়ে বললাম, কিসের খটকা? ছোট চাচি বিরক্ত গলায় বললেন, এখন আমায় বুঝিয়ে দিতে হবে কিসের খটকা? আজব তো। যা বলার ক্লিয়ারলি বলো তো। তোর তো বিয়ে হয়েছে, জামাইকে জিজ্ঞেস করে নে। আমি বলবো না বাপু। ধূসরের প্রসঙ্গ উঠতেই আমি আর কথা বাড়ালাম না, ছাদ থেকে নেমে গেলাম। আজ 3 সপ্তাহ ধরে আমি আমাদের বাসায় আছি। ধূসর আমাদের বাসায় 3 দিন থেকে গেছেন, কিন্তু সেই রাতের পর থেকে আজ পর্যন্ত আমি ওনার সাথে কোনো কথা বলিনি, যোগাযোগ করার চেষ্টাও করিনি। মা বাবা অবশ্য আমার খোঁজখবর নেন, ফোন দিলে বাসায় যেতে বলেন। আমি এক্সামের দোহাই দিয়ে রয়ে গেছি। অবশ্য কথাটা পুরোপুরি মিথ্যা নয়, আমার সত্যি এক্সাম ছিল। ওদেরকে মাঝে মধ্যে ভিডিও কলে অ্যাড করি, কিসমিসকে দেখি। মা বাগানের নতুন গাছগুলো আমাকে ছবি দিলে পাঠায়। ও বাড়িতে কোনো ভালো রান্নাবান্না হলে দারোয়ান কাকাকে দিয়ে আমার জন্য পাঠিয়ে দেন। ওনারা সত্যি বেশ অমায়িক এবং নরম মনের মানুষ। এর মধ্যে 4-5 দিন ভিডিও কলে কথা বলার সময়
ধূসর এসে উকি ঝুঁকি দিয়ে গেছে। হয়তো তার অন্যের চেহারাটা দেখার ইচ্ছে হচ্ছিল। ভাবভঙ্গিমা দেখে মনে হচ্ছিল সে আমার সাথে কথা বলতে চায়, কিন্তু আমি সেরকম কোনো সুযোগই দেইনি। অবশ্য উনি নাকি এখন ঠিক হয়ে গেছেন, বাবার সাথে ব্যবসার কাজেও সামলাচ্ছে, নেশা ভাঙ করা বাদ দিয়েছেন। আমি জানি না মানুষটা আসলে ঠিক হয়েছে কিনা। হলেই ভালো। ওনার প্রতি আমার সব দায়িত্ব আমি ভালোভাবে পালন করার চেষ্টা করেছি। নিজের আত্মসম্মান বোধ বিসর্জন দিতেও কার্পণ্য করিনি। এই তো কদিন আগে অন্যের জন্য কয়েকজন এতিমখানা হয়েছিল। ধূসর আর তার পরিবারে এসেছিল। আমি বাবা মায়ের সঙ্গে দেখা করলেও ওই লোকের সামনে যাইনি। কি দরকার নিজেকে এত সস্তা বানানোর? সে তার মতো থাকুক, আমিও থাকি। সবশেষে এটাই বলতে হয়, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। আমি ভালো আছি। ছাদ থেকে নেমে দেখি ড্রয়িং রুমে চাচা আর আব্বু বসে কথা বলছে। আমাকে নামতে দেখে কাছে ডাকলেন। আমি আব্বুর পাশে গিয়ে বসলাম। আব্বু জিজ্ঞেস করলেন, কি করছিলে? ছাদে ছিলাম। ও, তোমাদের মধ্যে সব ঠিকঠাক চলছে মা? আমি অবাক হলাম। জিজ্ঞেস করলাম, আমাদের মধ্যে মানে? তোমার আর ধূসরের মধ্যে? আমাদের মধ্যে তো তেমন কিছু হয়নি। দেখো, আমি আমার একটা কলিজাকে হারিয়েছি। তুমি এখন আমার সব। তাই কোনো সমস্যা হলে সবার আগে আমাকে জানাবে। আমি মাথা নাড়লাম। আব্বু আবারও বললেন, আসলে বাসায় এসে থাকছো তো? ধূসরের বাবা ফোন দিয়ে জিজ্ঞেস করলো, তুমি কবে যাবে? আমি বললাম, তোমার যখন ইচ্ছে হবে তখনই। তারপর জিজ্ঞেস করলেন, তোমার আর ওর মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা? আমি তো কিছু জানি না, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। আব্বুর কথা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, না, আমাদের মধ্যে কিছু হয়নি। রাতে ঘুমানোর আগে জানি না আমার হঠাৎ কী হলো, আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। নিজের মাঝে বেশ পরিবর্তন লক্ষ্য করলাম। আমার স্বাস্থ্য আগের চেয়ে ভালো হয়েছে। গায়ের রঙটা আর একটু উজ্জ্বল, চুলগুলো কেমন ঝলমল করছে। শাড়িতে আমাকে পুরোদস্তুর অন্য একটা মানুষ লাগছে। অভিনেত্রী আমি, সবার সাথে, এমনকি নিজের সাথেও প্রতিনিয়ত অভিনয় করে চলছে আমি। ভাবনা চিন্তা বাদ দিয়ে যা কখনোই করিনি বা আমার পছন্দ নয় সেই কাজটাই করতে বসলাম। ড্রেসিং টেবিলের সামনে বসে চোখে কাজল দিলাম, ঠোঁটে লিপস্টিক দিলাম আর হালকা মেকআপ। পরবর্তীতে নিজেও অবাক হলাম। তৎক্ষণাৎ সব কিছু ধুয়ে মুছে সব কিছু মুছে নিলাম। বিছানায় শুয়ে পড়ার পর মোবাইল অন করে গ্যালারিতে ঢুকলাম। আমার ফোনে আমার একটা ছবিও নেই, সব অন্যের ছবি। ওর আর ধূসরের বিয়ের। ধূসরের সাথে হাজারখানেক ছবি আছে ওর। সবগুলোতেই দুজনকে খুব সুখী সুখী দেখাচ্ছিল। আমি অন্যের ছবিতে চুমু খেলাম, তারপর ক্যামেরা অন করে অনেকগুলো সেলফি নিলাম। বুঝতে পারছি আমার আজ প্রচণ্ড মুড সুইং হচ্ছে। ধূসরের নাম্বার আমার ফোনে আগেই সেভ করা ছিল, তবে কখনো কোনো কন্ট্যাক্ট করিনি। মাথায় হঠাৎ এক দুষ্ট বুদ্ধি এলো। আমি হোয়াটসঅ্যাপে আমার সবগুলো দাঁত বের করে ব্যাবলাকান্তির মতো তোলা সেলফিগুলো ওনাকে সেন্ড করে দিলাম। বেচারা দেখুক আমি ওনার বিরহে দিন কাটাচ্ছিলাম না। আমি সিল করছি, ভালো আছি, আনন্দে আর সুখে উত্তালে উঠছে। আহা, এত শান্তি লাগছে কেন? খুশিতে ডান্স করতে ইচ্ছে করছে। ওরে রে, জীবন এত আনন্দ কেন? আমার তো লাফিয়ে লাফিয়ে ধূসরদের বাড়ি গিয়ে ওনার হ্যাবলাকান্তের মতো মুখটা দেখার ইচ্ছে হচ্ছে। এতদিন তিনি আমাকে জ্বালাতে সাহায্য করেছিলেন, আর আমি ওনাকে জ্বলতে সাহায্য করলাম। রিভেঞ্জ অফ নেচার। অতঃপর হাসতে হাসতে উৎফুল্ল প্রফুল্ল মন নিয়ে ঘুমিয়ে পড়লাম। গঠনমূলক সমালোচনা করবেন, ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।